উত্তরায় এয়ারপোর্ট সংলগ্ন সেখানে অত্যন্ত একটা হৃদয় বিদারক ঘটনা ঘটেছে। জঙ্গি একটা বিমান, প্রশিক্ষিত বিমান, সেই বিমানে পাইলট সহ এই পর্যন্ত যে হিসাব আছে 31 জন, আরো বাড়বে, অনেকে হয়তো কম বেশি হতে পারে। আমি বক্তব্য দিচ্ছি, এর মাঝে আরো বৃদ্ধি পেতে পারে। শিক্ষিকা, কর্মচারী, পথচারী অনেকেই, এবং যারা উদ্ধার করতে গেছিল তারাও কেউ কেউ শহীদ হয়েছেন, কেউ কেউ হচ্ছে ঝলসে গেছে। কেন আবি সাইদ, ওয়াসিম, মুগ্ধ বলা যায় না? সবাই শহীদ হয়েছে। আমাদের প্রত্যেককে সম্মান করতে হবে। আজকে একটা দল মহান 71-এর স্বাধীনতা যুদ্ধকে হাইজ্যাক করতে চেয়েছিল, তার পরিণতি দেখা যাচ্ছে। এর আগে তো যাই হোক, যে কথাটি বলছিলাম, তাদের প্রত্যেকের আত্মার মাগফিরাত কামনা করছি। যারা অসুস্থ হয়েছে তাদের সুস্থতা কামনা করছি, এবং সকলের এই ত্যাগকে বাংলাদেশের মানুষ যতদিন আবহমান এই দেশ থাকবে, দেশের স্বাধীনতা সার্বভৌম থাকবে, এবং এই দুনিয়ায় সূর্য উঠবে, সূর্য অস্ত যাবে, ততদিন পর্যন্ত বাংলাদেশের মানুষ ইনশাআল্লাহ শ্রদ্ধা ভরে স্মরণ করবে। আমরাও স্মরণ করি যে বিএনপির জন্ম হয়েছে দেশের জন্য, দেশের মানুষের জন্য, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য, দেশের সমস্ত জায়গা অর্থাৎ 1 ইঞ্চি কাউকে ছাড় না দেওয়ার জন্য। সেই বিএনপির দায়িত্ব হচ্ছে এখনো যে কোনো স্বৈর শাসকের জন্ম হলে তাদের বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধ করা, এবং আন্দোলন সংগ্রামের মাধ্যমে হোসেন শাহ এরশাদ যেমন পালিয়ে গেছিল, শেখ হাসিনা যেমন পালিয়ে গেছে, সেই রকম ভাবে দলকে, দেশকে নিয়ন্ত্রণ করা এবং পরিচালিত করা। এবং সেই ধারাবাহিকতায় আজকে জুলাই আগস্ট যে 36 দিনের গণ অভ্যুত্থান বলি, সেই গণ অভ্যুত্থান হয়েছে। এই গণ অভ্যুত্থানকেও আবার হাইজ্যাক করার চেষ্টা করা হচ্ছে, কায়দা করে বলা হচ্ছে যে বিভিন্ন রকম সমালোচনা করা হচ্ছে। প্রফেসর মোহাম্মদ ইউনূসকে ফেব্রুয়ারি মাসের প্রথম অধ্যায়ে নির্বাচনে বাধ্য করা হবে, এবং সে নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে, ধানের শীষ অংশগ্রহণ করবে। ইনশাআল্লাহ আপনাদের দেওয়া ভোটে ধানের শীষের প্রার্থী আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমি কিন্তু গ্রিন সিগন্যালে ভোট করছি। 2013 সালে প্রথম গ্রিন সিগন্যাল দিয়েছিল আমাকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া। 18 সালে নমিনেশন দিয়েছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান, আর এখনো আমাকে কাজ করার জন্য অব্যাহত রেখেছে। তাই আমি আপনাদেরকে বলতে চাই, আপনাদের সাথে পাশে থেকে, কিন্তু হায়াত মধ্যে কথা বলা যায় না। বলতে পারবো যে কালকে আমাদের মধ্যে কারো জানাজা হবে না, বলা যাবে? সেই জন্য আপনাদেরকে বলি যে আমরা সবাই একত্রিত হয়ে কাজ করব, ধানের শীষের হয়ে কাজ করব।